মাটির গানে প্রাণের টানে আবার হাজির হয়েছি ফোক আখড়া সিজন 2 এর নতুন একটি পর্ব নিয়ে। আর আজ আমাদের অতিথি একজন নয়, দুজন নয়, তিনজন নয়, পুরো একটা ব্যান্ড, এবং সেই ব্যান্ডের নাম প্রজেক্ট বাউলিয়া। ফোক আখড়া সিজন 2 এর মঞ্চে আমাদের অতিথি আজ প্রজেক্ট বাউলিয়া, যারা এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন লোকসঙ্গীত আমাদের শোনাবে। তাদের মতন করে সাউন্ডস্কেপ তারা তৈরি করে এনেছে। তাই দেরি নয়, শুরু করি আজকের প্রথম গান দিয়ে। ছাতক প্রায় আরে চে আছে কালো ওই আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপালে গুনে, ওটা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। চাতক প্রায় আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ। সাইজির গান দিয়ে আজ শুরু হলো আমাদের অনুষ্ঠান। ঐরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে। আর প্রেমের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি ফোক আখড়া সিজন 2 নিয়ে। আমাদের সঙ্গে আজ আমাদের অতিথি প্রজেক্ট বাউলিয়া। একটু প্রজেক্ট বাউলিয়ার কাছে আসি। তোমাদের এই জার্নি শুরু হলো কবে থেকে? আমাদের এটা শুরু হয়েছে 2022 সালের পর থেকে। আচ্ছা। তো আমরা প্রত্যেকে একটু আলাদা আলাদাভাবে মিউজিক করি, কিন্তু মানে বলতে গেলে এই প্রজেক্ট বাউলিয়া যে মেন যে আমাদের আছে সুমন অধিকারী, ওরই আইডিয়া এটা এই প্রজেক্ট বাউলিয়াকে তৈরি করব। ও আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা ব্যান্ড, আমি আলাদা আলাদাভাবে গান বাজনা করছি। তো একসাথে যখন আলাপ হয় তখন সেইভাবেই আইডিয়াটা শুরু হয় যে আমরা প্রজেক্ট বাউলিয়া তৈরি করব।
তো সেইভাবে শুরুটা হলো। এখনো পর্যন্ত সেই জার্নিটা তন্ময় লোকসঙ্গীত শিল্পী এবং লোকসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা। আমার স্ট্রিমটা একটু আলাদা, আমি রবীন্দ্রভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতের নিয়ে বিষয়ে পড়াশোনা করেছি এবং রবীন্দ্রসঙ্গীত শিখতে শিখতে লোকগানের প্রতি ভালোবাসা, সেইটাকে নিয়ে শুরু করতে করতে পরবর্তীকালে আমি গুরু অভিজিৎ বসুর কাছে লোকসঙ্গীতের চর্চা শুরু করি। তো সেইভাবেই গান বাজনাটাকে ভালোবেসে একসাথে করেই প্রজেক্ট বাউলিয়াকে তৈরি করা আর কি। তো আমাদের যদি একটু সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও আমাদের। একদম আমাদের বাদিক থেকে একদম শুরু করি। একদম আমাদের লিড গিটারিস্ট আছে মানব রয়, আর একজন লিড গিটারিস্ট আছে সুমন অধিকারী পিকু, প্যাডে আছে তন্ময় পান, আর দোতারা বা ব্যাঞ্জো, আর গানে আমাদের সাথে তন্ময় পাল, আর আমি সায়ন্তনী চক্রবর্তী। দুজন তন্ময়কে আমরা পেয়েছি, তার মধ্যে একজন তন্ময় তো আমাদের অভিভাবকের মতন, মানে বাংলার লোকসঙ্গীত জগতে এবং বাংলার অন্যান্য মিউজিকেও তন্ময়তার প্রচুর বাজনা রয়েছে। তো আমরা আস্তে আস্তে প্রজেক্ট বাউলিয়ার কাছে অনেক ধরনের গান শুনবো। এরপর কি গান শোনাবে? আমি একটা ঝুমুরে যাব। ঝুমুর, গানটি সুনীল মাহাতোর কথা শুনে। একটা নাজনি পোকা চাই ঘুর ডুলু নদীর জলে, ওই যে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, আর ফুল ডুংরির কুলে রে এই ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, কান্না রে না রে না রে না রে না রে না রে না, কান্না রে না রে না রে না, কান্না রে না রে না রে না রে না রে না রে না, কান্না রে না রে না, ওই মাদল বাঁশি বাজে তালে তালে রে, ওই রে মাদল বাঁশি বাজে তালে তালে হে, এই মাদল বাঁশি বাজে তালে তালে রে, ওই মাদল বাঁশি বাজে তালে তালে হে। একটা কালো ভ্রমণ গুনগুন গু খোপায় গোজা ফুলে, একটা কালো ভ্রমণ গুনগুন খোপায় গোজা ফুলে, ও তার ফাগুনে আগুন লেগেছে ফুল রসি রঙ্গলে রে, এই ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, কান্না রে না রে না রে না রে না রে না রে না, কান্না রে না রে না রে না, কান্না রে না রে না রে না রে না রে না রে না, কান্না রে না রে না, ওই মাদল বাঁশি বাজে তালে তালে রে, ওই মাদল বাঁশি বাজে তালে তালে হে, ওই মাদল বাঁশি বাজে তালে তালে রে, ওই মাদল বাঁশি বাজে তালে তালে হে। একটা মন বলেছে মনের কথা, কংসাবতীর কুলে, একটা মন বলেছে মনের কথা কংসাবতীর কুলে, একটা বনের ময়ূর আপন মনে নাচে বেখম তুলে রে
এই ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাতে সাঁওতালে রে, ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাতে সাঁওতালে, ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাতে সাঁওতালে রে, ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাতে সাঁওতালে। তা না রে না রে না রে না রে না রে না রে না, তা না রে না রে না রে না, তা না রে না রে না রে না রে না রে না রে না, তা না রে না রে না রে না। ওই মাদলবাসী হয় হয় মাদলবাসী হয় হয় মাদলবাসী বাজে তালে তালে রে, ওই মাদলবাসী বাজে তালে তালে রে, ওই মাদলবাসী বাজে তালে তালে রে, ওই মাদলবাসী বাজে তালে তালে। প্রজেক্ট বাউলিয়া কখনো পুরুলিয়া থেকে সংগ্রহ করে আনে ঝুমুর গান, কখনো ভাদু গান, আবার উত্তরবঙ্গ থেকে কখনো ভাওয়াইয়া গান, আবার ওপার বাংলা থেকে কখনো শাহ আব্দুল করিমের গান, লালন সাঁইজির গান, হাসন রাজার গান। এভাবেই তাদের পথ চলা এবং তারা চলতে থাকুক এইভাবেই। শাহ আব্দুল করিমের একটা কথা খুব মনে পড়ছে, তিনি বলেছিলেন এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। আমরা মনে করি যে এখন যে ব্যান্ডগুলো কলকাতা শহরে গড়ে উঠছে, অনেকে বলেন যে লোকসঙ্গীতের তো বাজার ভালো তাই সবাই লোকসঙ্গীত গায়। আসলে আপনারা ঠিকই বলেন, লোকসঙ্গীতের একটা বাজার তো অবশ্যই আছে, তবে সেটা কোনো কমার্শিয়াল বাজার নয়, সেটা আনন্দ বাজার। আর সবাই আমরা যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করি, আমরা আনন্দের বাজারে পাড়ি দিয়েছি আনন্দ খুঁজবো বলে আর আপনাদের আনন্দ দেব বলে। সায়ন্তনীর গান তো শুনলাম, অসাধারণ গাইলো। এরপরে যার গান আমরা শুনবো প্রজেক্ট বাউলিয়ার তন্ময়ের। তন্ময়ের সঙ্গে আমার একটু ব্যক্তিগত আলাপ আছে, ওর সঙ্গে আমার বেশ কয়েকটা বাউল ফকির আখড়ায় দেখা হয়েছে এবং ও যখন ঢুকলো স্টুডিওতে, ওর হাব ভাব বেশভূষা, আপন মনে উদাস মনে গান গাওয়া, যন্ত্র বাজানো, সবগুলো থেকেই বোঝা যায় যে আদতে বাউল গানটা নিয়ে যাপন করে। তন্ময়, কি গান শুনবো প্রথমে? একটা আব্দুল করিম সাহের গান গাই। গানটা সবারই পরিচিত এবং সবার মুখে মুখে হয়ে গেছে গানটা এখন। প্রায় প্রায় আমরা মানে যারা লোকায়ত গান গাই বা যারা লোকায়ত গান শুনতে ভালোবাসে, তারা এই গানটার সঙ্গে এক প্রকার যাপনই করে। তো এই গানটা গাই। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে রে, কে জাদু করে বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে, কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু কি জাদু কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে,
হায় রে কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করে আগো বন্দে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গায় বলিতে পারি না আমার মনে যারে চায়, বাউল আব্দুল করিম গায় বলিতে পারি না আমার মনে যারে চায়, হায় গো প্রাণ বন্ধের পীড়িতের নেশায় কুলো মান গেছে, হায় গো প্রাণ বন্ধের পীড়িতের নেশায় কুলো মান গেছে, দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে কি জাদু কি জাদু কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া গো বন্দে কি জাদু করিয়া গো বন্দে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই তন্ময়ের গানের মায়ায় পড়ে গেছেন। ও এত ভালো গাইছে, ও গান শুরু করার আগে বললো যে শাহ আব্দুল করিমের এই গানটা মানে প্রচন্ড রকম ভাবে পপুলার, আমরা প্রত্যেকটা শিল্পীর কাছ থেকেই প্রায় শুনতে পাই। আসলে আমি অনেক শিল্পীর কাছেই গানটা শুনেছি, সঞ্চালনা করতে গিয়েই হোক বা এক অনুষ্ঠানে গিয়েই হোক বা বিভিন্ন মঞ্চেই হোক বা সামাজিক মাধ্যমেই হোক, কিন্তু কোথাও তোমার কিছু কিছু নোট তুমি গাইলে বা কিছু কিছু আবেগ, রাদার নোট বলবো না, নোট কথাটা খুব ক্ষুদ্র কথা, আর এই নিজস্বতা তোমার মধ্যে থাকুক, তোমাকে এই নিজস্বতাই বাঁচিয়ে রাখবে, এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তন্ময়, দারুণ দারুণ অসাধারণ। এরপর কি শোনাবে? এরপর শোনাবো হচ্ছে রাধারমন দত্তের গাওয়া একটি গান, মানে এইটাও খুব একটা মানে খুব খুব জনপ্রিয় একটা গান, এবং এই গানটা সিনেমাতেও ব্যবহার করা হয়েছে, এবং এই গানটার প্রথম দিকটা না আমরা অনেকেই হয়তো জানি, মানে আমরা যারা যাপন করি, প্রথমেই বললাম যারা লোক যাপন করি তারা হয়তো এই গানটার প্রথম ভার্সটা আমরা অনেকেই হয়তো জানি, তো আর তারপরে থেকে তো সবটাই জানি, মানে প্রথম ভার্সটা যারা যাপন করি তারা হয়তো জানি, ম্যাক্সিমাম যারা আমাদেরকে শোনে বা আমাদের যারা অডিয়েন্স বা আমরা যারা যাদেরকে গান শোনাই, যারা আমাদের গান শুনে আনন্দ পায়, তারা হয়তো জানে না, তাদের জন্য এই প্রথম কথা তিনটে থেকে চারটে হবে হয়তো, মানে আমি সেটা হচ্ছে যে আমি গান যেটা গাইবো সেটা হচ্ছে ভ্রমর কয়োগিয়া। তো ভ্রমর কয়োগিয়ার আমি অনেকটা, যেহেতু এটা নিয়ে আমার চর্চা বা এটা নিয়ে আমার যাপন, তো আমি গানটা গাওয়ার সময় মনে ছিল মানে এমনি এমনি ভ্রমরকে বলবে ভ্রমর কইও গিয়া রাধায় না খায়, মানে এমনি এমনি বলে দেবে, মানে কোনো তো কারণ থাকবে কেন বলবে ভ্রমর, মানে তো তখন আমি গিয়ে এটা জানতে বা বিভিন্ন জায়গায় ঘুরতে, বা ঘোরাটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লোকায়ত জীবনে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি শুনতে পেলাম বা বুঝতে পারলাম, তখন বলছে যে এক সখী ভ্রমরকে বলছে, ভ্রমর যাও গিয়ে বলো, কি বলো, রাধায় না খায় অন্ন না খায় পানি, নাহি বান্ধে কেশরে ভ্রমর কয়ো গিয়া। তো এটা সুরটা কিরকম, মানে রাধায় না খায় অন্ন
না খায় পানি নাহি বন্ধে কেশরে ভ্রমর কয়োগিয়া। এই পর গিয়ে বলছে ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। কৃষ্ণ রে বুঝায়া কয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝায়া মই রাধা মইরা যাই ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। ভাই রাধা রমন বলে শোনো রে কালিয়া ভাই রাধা রমন বলে শোনো রে কালিয়া নেভা ছিল মনে রাগুন রে নিভা ছিল মনে রাগুন রে কে দিল
তন্ময়ের শুরুর কথাগুলো ধরেই বলি, বাংলার পদাবলী কীর্তনে মাথুর বলে একটা পর্যায় রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন। আর তার শোকে রাধারানী যখন সেই তমাল তলায় বসে আছেন, তখন তার যারা সখী, রাধারানীর যারা সখী, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গভদ্রা, সবাইকে ডেকে ডেকে তিনি বলছেন যে মরিলে বাঁধিয়া রেখো এই তমালেরই ডালে। তো সেই পর্যায়েরই একটি গান রাধারমণ দত্তে, ওই ভাবটাকে নিয়ে উনি লিখেছেন, যে কথাগুলো তুমি বললে প্রথমে, খুব সুন্দর। আসলে যাপন করার এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ও যেহেতু বিভিন্ন আখড়ায় আখড়ায় ঘুরেছে এবং বিভিন্ন সাধু মহাজনদের গান শুনেছে, শুধু গান তো নয়, তারা যে কথাগুলো বলেন সেগুলো আমাদের কাছে মন্ত্রের মতন, এবং সেই মন্ত্রে যারা দীক্ষিত হতে পারে তারাই তন্ময়ের মতন গান এবং গানের পিছনের যে গল্প, গানের পিছনের যে ব্যাখ্যা, সেগুলো নিয়ে এগোতে পারে। একের পর এক জনপ্রিয় গান, অজানা গান, মহাজনী পদ উপহার দিয়ে যাচ্ছে তারা। একটু আগে তন্ময় তো অসাধারণ গাইলো, এখন আবার আমরা সায়ন্তনীর গান শুনবো। দেখা যাক সায়ন্তনী কি শোনায় আমাদের। একটা ভাটিয়ালি গান শোনাচ্ছে। ভাটিয়ালি গান, আচ্ছা তাই হবে। ও দে দে পাল তুলে দে, ও মাঝে হেলা করিস না, আরে ছেড়ে দে নৌকা, ওই আমি যাব মদিনায়। একবার ছেড়ে দে নৌকা, ওই আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলেও মুক্তা ঝাড়ে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলেও মুক্তা ঝাড়ে। দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা,
দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকা ওই আমি যাব মদিনা অপূর্ব 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 আব্দুর রহমান বয়াতির একটি গান, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। কাকে ছেড়ে কাকে ধরবো, এদিক থেকে তন্ময় একটু আগে গান শোনাচ্ছিল, ওপাশে গিয়ে ব্যাঞ্জো বাজাচ্ছে, সেটাও আবার শোনার মতন। আমার তো সবার দিকে চোখ চলে যাচ্ছে। এদিক থেকে দুজন গিটারিস্ট এত এত ভালো, আর তন্ময়দার কথা তো ছেড়েই দিলাম। দারুণ লাগছে আজকের এই ফোক আখড়ার আসর। বলছি, তুমি কি আমাদেরকে এখন নদীর মধ্যেই রাখবে নাকি একটু পাহাড়ের দেশে নিয়ে যাবে? একটু যাই, একটু বাঁকুড়া, যাই, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ঘুরে আসি। একটু আসাম, একটু সব জায়গায় একটু ঘুরে সব আসি। জায়গা ঘোরাবো। ওকে বলছি না, এরা কিচ্ছু কম দেবে না আমাদের, এদের কাছে একটু চাইলে এরা অনেকটা ফিরিয়ে দেয়। বললাম একটু ঘুরে পাহাড় আসি থেকে সবাই ঘুরিয়ে মিলে। নিয়ে এসো, তখন বলছে শুধু পুরুলিয়া বাঁকুড়া নয়, চলো তোমাকে আসামও নিয়ে যাবো। তাহলে ওর গানে গানে একটু পাহাড় ঘুরে আসছে। চলো পাহাড়ে যাবার একটু পুরুলিয়া ঘুরে যাই, পুরুলিয়া আচ্ছা। থেকে একটু পাহাড়ে পুরুলিয়া তো অযোধ্যা পাহাড় রয়েছে, হ্যাঁ, শুশুনিয়া রয়েছে, সব বিয়েনা, রয়েছে। জয়চণ্ডী। साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल अरे साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल हरे लिलिंग दीदी लीलो साल तले बेला डूबिल हरे साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल अरे लू धुआर लो दीदी बान पूरी लो दीदी ओ दीदी ओ दीदी ओ दीदी लीलो साल तले बेला डूबिल अरे साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल এবার একটু আসাম যাই किनारे नहर गाছে बगा बगा फूल और फूल के देखिया छोड़ी घच के चमड़ाई और आम पातार सिरा सिरे काजलेरी लेखा কোন পথে গেলা বধু পাবো তোমার দেখা মনে করি আজ আমি যাব জোড়া পঙ্খা টঙ্গাইব বাবু বলে কাম কাম সাহেব বলে দড়িয়া সদর বলে লিব পিঠের চাম হে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম হে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম একটু লাল পাহাড়ি দেশে যাই একদম
দেশে যা হিতক তুকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যাবি হরিয়ার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হরিয়ার মাদল পাবি হিতক তোকে মানাইছে নাই রে ও নাগর একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আমরা পুরুলিয়া থেকে শুরু করেছিলাম, আবার পুরুলিয়াতেই ফিরে আসে। এ সুন্দরী পুরুলিয়া, সুন্দরী পুরুলিয়া, রূপে ঝলমল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল। সুন্দরী পুরুলিয়া, সুন্দরী পুরুলিয়া, রূপে ঝলমল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল। ইট ভাটা মাটি কাটা, ইট ভাটা মাটি কাটা, আরো আছে ইটের ভাটা, আরো আছে ইটের ভাটা, কঠিন মাটির লোভ দিলা, কঠিন মাটির লোভ দিলা, মনটা সরল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল সজনী রে সজনী রে, পুরুলাই দিখালি বিচল। পলাবো মন কিন্নারে বলা সর বোন পলাবো পলাবো মন, লেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে পীরিতির ফুল ফুটে, এই বতরে পীরিতির ফুল ফুটে, এই কিন্নারে বলা সর বোন পলাবো পলাবো মন, কিন্নারে বলা সর বোন পলাবো পলাবো মন, লেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে পীরিতির ফুল ফুটে, এই বতরে পীরিতির ফুল ফুটে, বতরে পীরিতির ফুল ফুটে, এই বতরে পীরিতির ফুল ফুটে, এই বতরে পীরিতির ফুল ফুটে, বতরে পীরিতির ফুল ফুটে, বতরে পীরিতির ফুল ফুটে। উফ, বাপরে বাপরে বাপরে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা করছে। কেন জানেন? এতগুলো পাহাড় ঘোরালো মাত্র 6 মিনিটে। পুরুলিয়া থেকে নিয়ে গেল আসাম, আসাম থেকে আবার পুরুলিয়া এনে ফেললো। ও তো একা নিয়ে যাচ্ছিল, তাও ঠিক ছিল। আবার তন্ময় মাঝখান থেকে আসাম থেকে বলছে চট করে দাদা পুরুলিয়া থেকে ঘুরে আসি চলো। এত জোরে জোরে হেঁটেছি তো গা হাত পা প্রচন্ড ব্যথা করছে, একটুখানি জল খাই হাঁপিয়েও গেছি। প্রথমে তো সায়ন্তনী গাইলো, তারপরে এলো তন্ময়, তারপর আবার সায়ন্তনী এসে যা সুরের ভেলায় আমাদের ভাসিয়ে নিয়ে গেল। এরপর তন্ময়কে না ডেকে আর পারলাম না, কারণ কে ভালো কে মন্দ এই বিচার করার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি, ঈশ্বর আমাকে দেয়নি। মানে ওরা দুজনেই এত ভালো। র্যাদার মানে ব্যান্ডের একটা অ্যাডভান্টেজ আপনাদের বলি, সেটা হচ্ছে ও তন্ময় যখন এর আগের বারে গাইলো ভ্রমর, তখন জাস্ট একটা চোখের ইশারা করলো এরকম ভাবে, আর যে গিটারিস্ট ও সঙ্গে সঙ্গে নিয়ে নিল একটা মাইনর কর্ড। তো এটা হচ্ছে ব্যান্ডের বৈশিষ্ট্য, ব্যান্ডের অ্যাডভান্টেজ। রাদার দেন আমরা যারা র্যান্ডম মিউজিশিয়ান নিয়ে কাজ করি তারা এই প্রোডাকশন দিতে পারবো না, এটা সম্ভব নয়। এখানেই আমাদের বাকি মিউজিশিয়ানদের সঙ্গে ব্যান্ড মিউজিশিয়ানদের পার্থক্য, আর এটা আছে বলেই আমরা এত কংক্রিট মিউজিক, এত কনস্ট্রাক্টেড একটা মিউজিক আপনাদেরকে শোনাতে পারছি। তো আবার ডেকে নিয়েছি তন্ময়কে, এবার সায়ন্তনীর পরে দেখা যাক তন্ময় আবার কোথায় আমাদের ভাসিয়ে নিয়ে যায়।
বেশি দূর ভাসাবো না, মানে বেশি দূর একদমই ভাসাবো না, কাছের দেশেই নিয়ে যাবো, মানে কাছের দেশ বলতে বাংলাদেশ। আচ্ছা। বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্যান্ড আছে যার নাম হচ্ছে কৃষ্ণপক্ষ। Okay. তার ভোকালিস্ট দেবাশিস দাস। দেবাশিস আমার খুব প্রিয় বন্ধু। তো ও যখন গানটি করেছিল, গানটি করার পর আমাকেই বলেছিল, ভাই গানটা একটু শুনে দেখতো কেমন। আচ্ছা। আমি বলেছিলাম, ভাই আমি কখনো যদি কোনোদিনও বা কখনো যদি টিভিতে এরকম ধরনের আপনাদের বা যারা আছেন ওপারে যারা দেখছেন, তারা যদি আমার গান শোনানোর সুযোগ পাই, তাদেরকে আমি এই গানটা উপহার দেবো। তো এই গানটা দেবাশিস তোর জন্যই গাওয়া, এবং আমার সকল যারা দর্শক যারা আমাকে শুনছেন তাদের জন্য গাওয়া। এবং আমার ধারণা ফোক আখড়া সিজন 2 তে এর আগে এই গান কেউ গায়নি, তাই আমাদেরও এটা একটা প্রাপ্তি হবে। গানটা খুব প্রিয় আমার গান, তো গানটা গাই। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনায়, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনায়, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, বুঝি না তার ছল ছাতুরি, বুঝি না তার ছল ছাতুরি, রকমারি বঞ্চনায়, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনায়, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না।
ভাবের হাটে দোকানদারি সওদা করে মন শিকারি ভাবের হাটে দোকানদারি সওদা করে মন শিকারি বেচা কেনা চলছে ভারী বেচা কেনা চলছে ভারী ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বন্দনায় এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু এমন বসন্তে বন্ধু এমন বসন্তে বন্ধু আইলো না এখন যে ঋতুই হোক না কেন তন্ময়ের গানে কিন্তু চির বসন্ত, আর ওর গানের সাড়া দিয়ে বন্ধু আসবে না এটা হতে পারে না, এটা চূড়ান্ত মিথ্যে কথা বলে গেল গানে গানে। আরেকদিন ওর বন্ধুর কথা নিয়ে আমরা আসবো, কারণ আমাদের সময় আজকে প্রায় শেষ হয়ে এসেছে। যেদিনকে আসবো সেদিনকে ওর পরাণ বন্ধুর কথা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করব। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফোক আখড়া সিজন 2-এ আসার জন্য, এবং আমরা আশা রাখবো আজকে যেভাবে তোমরা আনন্দ দিলে আমাদের সবাইকে, দর্শকদের আবার আমরা আমন্ত্রণ জানালে তোমরা এভাবেই আনন্দ দিবে। অবশ্যই অবশ্যই শেষ করব আজকের মতন এই পর্বটি, তবে অবশ্যই তন্ময়ের একটি গান দিয়ে। ভাববেন না যে শুধু কথা বলে চলে যাব, তন্ময়ের গান দিয়ে আজকের পর্ব শেষ করব। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন একটি পর্বে। অ্যাকচুয়ালি এই গানটা যে গানটা এখন বর্তমানে গাইছি সেই গানটা আমাদের ইউটিউবে একটি কভার পাবেন, এবং বেশ কিছু লোক সেটা দেখেছে ভারত তথা বাংলাদেশে। এবং গানটি জসিমউদ্দিনের গাওয়া এবং আব্বাসউদ্দিন সাহেবের সুর করা, মানে সরি জসিমউদ্দিনের লেখা, আব্বাসউদ্দিন সাহেবের সুর করা। গানটা প্রচলিত, যথেষ্ট প্রচলিত একটি গান। এবং এটার একটা ব্যাপার আছে, মানে আমরা যে প্রজেক্ট বাউলিয়া আমরা ওয়ার্ল্ড মিউজিক শুনে বড় হয়েছি, বিভিন্ন ধরনের জনার, আমি যেটা শান্তনী প্রথমে বলছিল আর কি, বিভিন্ন জন বিভিন্ন রকম। মেরুন 5 এর একটা গান আছে গার্লস লাইক ইউ, ওকে, ওই গানটার রিফটার থেকে আমরা এই গানটাকে ইম্প্রোভাইজ করে এসেছি। তো এই গানটা একটা অন্যরকম ভাবে আমরা কভার করেছি। তো এই গানটাই প্রথম কাজ আমাদের বলতে গেলে প্রজেক্ট বাউলিয়া হিসেবে। আচ্ছা, জনগণের কাছে এইভাবেই পৌঁছেছি। তো এই গানটা আমাদের একটা আলাদা ইমোশন আছে। তো মেরুন 5 গার্লস লাইক ইউ সাথে আমরা হাড়কালাটা করছি, এটা আমাদের একটা আমাদের সিগনেচার। যাই চাইতে অধিক বাঁকা, হায় রে তার চাইতে অধিক বাঁকা, যার দিশি প্রাণ রে দুরন্ত পরবাসী। আমার হার কালা করলাম রে, আমার দেহ
পরবাসে মনরে কুল বাঁকা গাং বাঁকা কুল বাঁকা গাং বাঁকা বাঁকা গাঙের পানি রে বাঁকা গাঙের পানি কুল বাঁকা গাং বাঁকা কুল বাঁকা গাং বাঁকা বাঁকা গাঙের পানি রে বাঁকা গাঙের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা হায়রে সকল বাঁকায় বাইলাম নৌকা বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লয়ে গারে আমার অন্তর কালা করলাম রে